দর্শক বন্ধুরা নমস্কার। আপনারা দেখছেন মৃণালিনী এন। আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি আপনাদের সাথে, সেই বিষয়টি আপনারা আমার এই অনুষ্ঠানের যে নাম আমি রেখেছি সেই নাম দেখে কিন্তু আপনারা আন্দাজ করতে পেরেছেন আমি কি নাম রেখেছি। এ কোন ত্রিপুরা, একজন শিল্পীর সাথে এমন ধরনের আচরণ, আপনারা বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, আমি সেদিন ত্রিপুরেশ্বরী মার মন্দিরে যে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে, সেই ঘটনা ভাইরাল হওয়ার পর থেকে সারা ত্রিপুরা রাজ্যে বলবো না, বাইরেও কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা করতে কিন্তু শুরু করেছেন মানুষেরা। আজকে ত্রিপুরা রাজ্যে এই ভিডিওটি যখন সারা ত্রিপুরা রাজ্যে ভাইরাল হয়ে গেছে, সেই সময় আমরা লক্ষ্য করতে পেরেছি সারা রাজ্যের মানুষের মধ্যে, শুধু শিল্পী জগৎ বললে ভুল হবে, সারা ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষ আজকে মিশ্র প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন। এবং এই ধরনের ঘটনা যে আমাদের ত্রিপুরা রাজ্যে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে সংঘটিত হবে, কেউ কিন্তু স্বপ্নেও কিন্তু আপনারা কল্পনা করতে পারেননি। আজকে এই ধরনের ঘটনা কিন্তু সংঘটিত হয়েছে। একজন নৃত্য সঙ্গীত শিল্পী, উনি নেচে মানুষদের কাছ থেকে উনি বকশিস নেন বা পয়সা নেন, এবং সেই পয়সা কিন্তু উনি নিজের জন্য খরচা করেন না, উনি গরিব দুস্থদের মধ্যে এই সকল টাকা পয়সা বিলিয়ে দেন এবং সমাজ সেবা উনি করে থাকেন। আমি এই আলোচনা করার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখছি, আজ থেকে প্রায় 1 বছর আগে বিশালগড়ের যিনি বিধায়ক রয়েছেন, উনি হচ্ছেন সুশান্ত দেব। সেই সময় উনি এবং 14 বাধারঘাট কেন্দ্রের যিনি বিধায়িকা রয়েছেন মীনারানী সরকার, উনি কিন্তু ওনারা দুজনে মিলে এই ছেলেটির বাড়িতে গেছিলেন এবং এই ছেলেটিকে ভূয়সী প্রশংসা ওনারা করেছেন। কেন করেছেন? কারণ কি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুশান্ত দেব এবং মীনারানী সরকার দেখতে পেয়েছেন যে ওনার নৃত্য যে কলা কৌশল রয়েছে তার মাধ্যমে মানুষদেরকে মনোরঞ্জন দিয়ে যে সকল অর্থ উনি উপার্জন করেন, সে সকল অর্থ উনি গরিবদের মধ্যে বিলিয়ে দিচ্ছেন। এইভাবে একটা সমাজ সেবা করার একটা প্ল্যাটফর্ম উনি তৈরি করেছেন, যার কারণে এই শানু মালাকারের বাড়িতে একজন বিধায়ক এবং একজন বিধায়িকা সে সময় গিয়ে তাকে অভ্যর্থনা জানিয়ে এসেছিলেন এবং তার ভূয়সী প্রশংসা করেছেন। শানু মালাকারের বাড়ি হচ্ছে বিশালগড় এলাকায়। আজকে চিন্তা করুন, 1 বছর অতিক্রান্ত হতে না হতেই এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে উদয়পুর ত্রিপুরেশ্বরী মাতার মন্দির চত্বরে। তার কি দোষ ছিল? তার দোষ ছিল একটাই, সেখানে আল্লাহর একটা পংক্তি সেখানে ছিল, সেই গানটার মধ্যে আল্লাহ কি বান্দে, এই গান বাজিয়ে সে নৃত্য পরিবেশন করে মানুষদেরকে মনোরঞ্জন দানের মাধ্যমে কিছু পয়সা উপার্জন করে, সেই সকল পয়সা মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে যারা আপনারা দেখেন, যারা অনেকে বসে থাকেন, মানে মানুষরা কিছু দেবেন তাদের, সে সকল দুস্থদের মধ্যে ওই টাকাগুলো শানু বিলিয়ে দিতেন। কিন্তু সেদিন কি আমরা দেখতে পেলাম যে 14 বাধারঘাট কেন্দ্রের শাসক দলের নামধারী একজন ব্যক্তি, তার নাম হচ্ছে তুষারকান্তি শীল। সে কতটুকু বিজেপিকে ভালোবাসে আমি জানি না, সে কতটুকু হিন্দু সনাতনী সেটা আমি জানি না, কিন্তু এটা বলতে পারি সে কখনোই হিন্দু সনাতনী হতে পারে না। যারা সনাতনী ধর্মের মানুষ তারা প্রত্যেক ধর্মকেই কিন্তু আমরা সম্মান করি। সে যেই ধরনের ব্যবহার সেদিন শানু মালাকারের সঙ্গে করেছে, সারা ত্রিপুরা রাজ্যের মানুষ আপনারা দেখেছেন। এবং এই ধরনের ঘটনা আমাদের ত্রিপুরা রাজ্যে আগে কখনোই কিন্তু সংঘটিত হয়নি। আজকে আমরা কোন ত্রিপুরা এসে পৌঁছেছি যে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে আজকে এই ধরনের ঘটনার সাক্ষী হতে হয়েছে সারা ত্রিপুরা রাজ্যের মানুষকে। এটা লজ্জার বিষয়, কারণ একজন শিল্পীকে এইভাবে অপমান করা শুধু শিল্পী জগৎকে নয়, আমি মনে করি ব্যক্তিগতভাবে সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি মানুষ আজকে অপমানিত বোধ করছেন। উনি কেন আল্লাহ কি বান্দে এই গান উনি সেখানে বাজিয়েছেন, তার জন্য এই তুষারকান্তি শীলকে কৈফিয়ত দিতে হবে যে সেখানে হিন্দু মন্দির, সেখানে কেন উনি আল্লাহর কথা বা আল্লাহর গান কেন বাজিয়েছেন। শানু বারবার বলছিলেন যে আমি সেটা বাজিয়েছি এই কারণে, আমরা তো সবাই, আমরা কেউ ভগবানকে ভগবান ডাকি, কেউ আমরা আল্লাহ ডাকি,
কেউ আমরা গড ডাকি, কেউ আমরা আমরা বুদ্ধকে ডাকি, বিভিন্ন নামে আমরা ডাকি। কিন্তু সেই জায়গায় শানু মালাকার উনি একটি গান বাজিয়েছেন, আল্লাহ কি বান্দে, তার খেসারত দিতে হয়েছে। তাকে মারার জন্য মারমুখী হয়ে রয়েছিলেন সেদিন এই যে তুষারকান্তি শীল। এটা আমি বিশ্বাস করি অন্তত পক্ষে ত্রিপুরা রাজ্যের যারা বিজেপি যারা কার্যকর্তারা রয়েছেন, ওনারা কখনোই এই তুষারকে বলে দেননি যে এইভাবে গিয়ে তুমি একটা সিন ক্রিয়েট করো এবং ত্রিপুরা রাজ্যের মানুষদেরকে বদনাম করো এবং শাসক দলকে বদনাম করো। আমরা কি দেখতে পাই, ঈদ যখন আমাদের এখানে পালন হয়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের যারা যারা শাসক দলের কার্যকর্তারা আছেন, সবাই কিন্তু মিলেমিশে সেটাকে পালন করতে আমরা চেষ্টা করি এবং ওনারাও চেষ্টা করেন। কিন্তু আজকে আমরা কি দেখতে পেলাম, শানু মালাকারকে এই আল্লাহ বলার জন্য তাকে জিহাদি আখ্যা দেওয়া হয়েছে। উপরন্ত তাকে বলা হয়েছে যে তোমার প্যান্ট খুলো, তোমার প্যান্ট খুলে দেখতে হবে তুমি হিন্দু কি মুসলমান। এই ধরনের ঘটনা আমাদের ত্রিপুরা রাজ্যে সংঘটিত হয়েছে। আজকে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ ছিছি করছে এই তুষারের ওপর। কিন্তু অনেকে বলেছেন আমাকে, আমি যখন এই নিউজটা করেছিলাম, যে বিজেপি কখনো শিখিয়ে দিইনি তুষারকে এই ধরনের ব্যবহার শানুর সঙ্গে গিয়ে তুমি করো। সেটা বিজেপি বা শাসক দলের কোনো দোষ নেই। সেই জায়গায় সে ব্যক্তিগতভাবে নিজেকে বেশি হিন্দুত্ব জাহির করতে গিয়ে এই ধরনের একটা অনভিপ্রেত একটা ঘটনা সংঘটিত করেছে। শানু মালাকার খুবই পরিচিত একটি ব্যক্তিত্ব, একটা ব্লগার, তার বিচক্ষণতা রয়েছে, তার বুদ্ধি রয়েছে। সে সেদিন কি করেছে, এই তুষার যখন তার সঙ্গে এই ধরনের কথাবার্তা বলছিল, তাকে মারার জন্য উদ্যত হচ্ছিল, সে সময় কিন্তু সে শান্ত থেকে সে কিন্তু হিন্দিতে কথা বলার চেষ্টা করেছে। হিন্দিতে কথা বলার উদ্দেশ্য আমি যেটা আন্দাজ করতে পেরেছি, সে যেহেতু ব্লগার, এই হিন্দির মাধ্যমে সে তার এই ব্লগকে বাইরে নিশ্চয়ই সেটাকে সে পাঠাবে এবং তার মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষকে বা যারা আমরা জনগণরা যারা আমরা এখানে রয়েছি, আমরা কিন্তু কোনো না কোনোভাবে বদনাম হব। পাশাপাশি শাসক দলকেও সে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছে এবং সে এত হিন্দুত্ববাদী হয়েছে যে মা ত্রিপুরেশ্বরী মন্দিরে কেন এই ধরনের গান সে বাজালো বা কেন এই ধরনের গান বাজিয়ে সে নাচলো, তাকে কৈফিয়ত দিতে হবে। দর্শক বন্ধুরা, আমরা কি দেখতে পেয়েছি, আমাদের এই মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে কে না যায়, কত মুসলমান যারা ভক্তরা যারা রয়েছেন, যারা মুসলিম ঠিক আছে, কিন্তু মার দর্শন করার জন্য কিন্তু মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে ওনারা যান, ভক্তি করেন, মাকে নমস্কার করেন। সেটা আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি। আমার অনেক পরিচিত লোক রয়েছেন যারা মুসলিম ধর্মাবলম্বী, ওনারা কিন্তু মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে যান। এবং শুধু মাতা ত্রিপুরেশ্বরী মন্দির বলবো না, আমি ব্যক্তিগতভাবে শ্রীরাম দয়াল রাম ঠাকুরের আমি ভক্ত। আমি নিজে দেখেছি যে বনমালীপুরে যে রাম ঠাকুর মন্দির রয়েছে বা প্রতাপগড়ে যে রাম ঠাকুর মন্দির রয়েছে, সেখানে মুসলিমরা যাচ্ছেন, আমার গুরুদেবকে ওনারা নমস্কার করছেন, সেরকমভাবে ওনারা মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে যাচ্ছেন। এটা আমাদের একটা ঐতিহ্য, আমাদের একটা কৃষ্টি, আমাদের একটা সংস্কৃতি। আমরা সকলেই মিলে ত্রিপুরা রাজ্যে একসঙ্গে বাস করি। কিন্তু আজকে এই ধরনের ঘটনা, যারা আমরা প্রকৃত হিন্দু, আমাদেরকে কিন্তু আজকে এই অপমানের গ্লানি সহ্য করতে হয়েছে। এই একমাত্র এই তুষার কান্তি শীলের কারণে আজকে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি হিন্দু হয়ে আমি এই মুহূর্তে লজ্জিত হয়ে আছি সবার কাছে। কারণ এই ধরনের ঘটনা আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষ যারা আপনারা রয়েছেন, আপনারা কিন্তু প্রত্যক্ষ করেননি। কারণ অনেকে আমি ফেসবুকে দেখেছি, অনেকে মেনশন করেছেন যারা মুসলিম ধর্মাবলম্বীর মানুষরা, তাহলে কি আমরা মাকে আর দর্শন করতে পারবো না যেহেতু আমরা মুসলিম? কোথায় লেখা আছে আমাদের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে যেখানে মুসলিমরা যেতে পারবে না বা মুসলিমরা আল্লাহর কোনো শব্দ সেখানে উচ্চারণ করতে পারবে না? সেটা মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে কোথায় লেখা আছে? এই ধরনের ঘটনা করে এই তুষারকান্তি সে তার নিজের দলের মান সম্মান ডুবিয়েছে, দলের নেতৃত্বের মান সম্মান ডুবিয়েছে, সে তার নিজের মান সম্মান ডুবিয়েছে। পরবর্তী সময়ে বিশালগড় যেহেতু শানু মালাকারের বাড়ি, সেই এলাকার যিনি বিধায়ক রয়েছেন সুশান্ত দেব, উনি পলাইটলি সেই জিনিসটাকে অনুধাবন করতে পেরেছেন এবং সেটাকে মিনিমাইজ করার চেষ্টা করেছেন। পরবর্তী সময়ে আমরা কি দেখতে পেয়েছি, এই নির্লজ্জ যে তুষার কান্তি শীল,
তার কারণে আমরা আজকে লজ্জিত। সে শানুর বাড়িতে গেছে, শানুর কাছে গিয়ে সে ক্ষমা চেয়েছে। তো তুমি যখন ক্ষমা চেয়েছ, তুমি কেনই কাজটি করতে গেলে? তোমাকে আমি বলে দিচ্ছি যে মাননীয় সুপ্রিম কোর্ট ইতিমধ্যে মধ্যপ্রদেশের একজন মন্ত্রী, উনি সিটিং মন্ত্রী, উনি আমাদের যে যোদ্ধা রয়েছেন সেই যোদ্ধাকে উনি অপমান করেছেন। কেন করেছেন? সেই কুরুশিকে কেন করেছেন? উনি একজন মুসলিম বলে। যে ধরনের কটূক্তি এই মন্ত্রী মধ্যপ্রদেশ থেকে করেছেন, এবং পরবর্তী সময়ে উনি ক্ষমা চাওয়ার জন্য মানে চাইছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে না, তোমাকে ক্ষমা করা হবে না, সেটা আইনগতভাবে শেষ হবে। রাজ্যের মানুষ চাইছে, একটা সরকার বর্তমানে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে এবং এই সরকারের প্রতি রাজ্যের আপামর জনগণের বিশ্বাস রয়েছে বলেই 2018 সালে ওনারা নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছিলেন এবং 2023 সালে ওনারা ক্ষমতায় রয়েছেন। রাজ্যের আপামর জনগণ প্রত্যেকটি মানুষ চাইছেন সে যে ধর্মেরই হোক, যে দলেরই হোক, তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। কিন্তু দুর্ভাগ্য বিষয়, এখনো পর্যন্ত তাকে আটক করা হলো না। এইভাবে ভাইরাল হয়ে গেল আমাদের ত্রিপুরা রাজ্যের সুনাম। আমাদের ত্রিপুরা রাজ্যের সুনাম আজকে ধুলায় মিশে গেছে এই তুষারকান্তি শীলের কারণে। আজকে রাজ্যের আপামর জনগণ চাইছেন, রাজ্যের শিল্পী জগৎ চাইছে, এই তুষারকান্তি শীল যিনি রয়েছেন তাকে ইমিডিয়েট আটক করা হোক, গ্রেপ্তার করা হোক এবং আইনের মাধ্যমে তার বিচার করা হোক। শানু মালাকারের কি দোষ ছিল সেদিন? সে একজন সমাজসেবা উনি করেন এবং ব্লগ করেন, সেটাই তার দোষ ছিল। সে আল্লাহর গান কেন গিয়েছেন? আর এই মোহাম্মদ রফি থেকে শুরু করে অনেক কিংবদন্তি যারা গায়ক গায়িকারা রয়েছেন, ওনারা মানে অনেক গান গেয়েছেন, হিন্দুদের গান গেয়েছেন, মুসলিমদেরও গান গেয়েছেন। তার জন্য এই ধরনের বাতাবরণ আমরা কখনোই ত্রিপুরা রাজ্যের মানুষ আমরা প্রত্যক্ষ করতে পারিনি। দর্শক বন্ধুরা, সেটা আপনারা ভালো করেই জানেন। তাই আমি আজকে এই অনুষ্ঠানের নামকরণ করেছি এ কোন ত্রিপুরা। একজন শিল্পীর অপমান নয়, এটা শুধু শানু মালাকারের অপমান নয়, রাজ্যের 40 লক্ষ মানুষের, যারা আমরা ত্রিপুরা রাজ্যে বাস করি, আমাদের সবার অপমান। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের যারা সাধারণ যারা মানুষরা রয়েছেন, তারা চাইছেন এই যিনি এই ধরনের কাজ করেছেন সেদিন ত্রিপুরেশ্বরী মন্দির প্রাঙ্গণে ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ওনাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার প্রবিধান করা হোক আইনের মাধ্যমে। তাহলে রাজ্যের প্রত্যেকটি মানুষ অবশ্যই সরকারকে বাহবা দেবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমি এখনও বলতে পারি দৃঢ়তার সঙ্গে, কোনো দল বা বিশেষ করে বিজেপি দল এইভাবে কোনো রাজনৈতিক কার্যকর্তাকে বলবে না যে তুমি গিয়ে এই ধরনের আচরণ করো। আমি কখনোই বলবো না যে বিজেপি যারা নেতা নেত্রীরা আছেন তারা তাদেরকে শিখিয়ে দিয়েছেন। যদি এমন হতো তাহলে সুশান্ত দেব ইনিশিয়েটিভ নিতেন না। সুশান্ত দেব ইনিশিয়েটিভ নিয়েছেন এবং সেটাকে মিনিমাইজ করার চেষ্টা করেছেন, ভালো করেছেন আপনি। কিন্তু রাজ্যের আপামর মানুষের সেন্টিমেন্ট হচ্ছে ইতিমধ্যে এই তুষারকান্তি শীলকে গ্রেপ্তার করা হোক। তার বাড়ি হচ্ছে বাদারঘাট মাতৃপল্লীতে, যেটা আমরা রিলায়েবল সোর্সের মাধ্যমে খবর পেয়েছি। এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হলো না। এত বড় একটা ঘটনা ভাইরাল হয়ে গেছে সারা ত্রিপুরা রাজ্যে, এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হলো না। সেটা কিন্তু আশ্চর্যের বিষয়, একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। রাজ্যের আপামর জনগণ চাইছেন এই ধরনের ঘৃণ্য কাজ যে করতে পারেন তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক, আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক তার বিরুদ্ধে। আইন যা প্রবিধান দেবে তার সেই রকম ব্যবস্থা তার হোক, সেটাই কিন্তু রাজ্যের আপামর জনগণ চাইছেন। কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষ আমরা সর্বদা, যারা মুসলিম রয়েছেন, যারা হিন্দু রয়েছেন, যারা বুদ্ধিস্ট রয়েছেন, যারা খ্রিস্টান রয়েছেন, বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষরা আমরা এতদিন একসঙ্গে বসবাস করে আমরা আসছি। আমরা যখন কারোর বাড়িতে ঈদ হয় আমরা নিমন্ত্রিত থাকি। অনেকে আপনারা বিশ্বাস করবেন না, অনেকে আমার অফিসে এসে, আমার শোরুমে এসে ওনারা আমাকে ওনাদের বাড়িতে যা হয়েছে আমাকে দিয়ে যান। এবং আমরাও বাড়িতে যখন পুজো হয় আমাদের বাড়িতে মা দুর্গা আসেন, সেই সময়ও অনেক মুসলিম আমাদের বাড়িতে আসেন। তো এইভাবে একটা আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা মেলবন্ধন রয়েছে আমাদের সবার মধ্যে। সেখানে এই মেলবন্ধনকে ফাটল ধরিয়েছে এই তুষারকান্তি শীলের মতন যারা এই সকল মানুষরা যারা রয়েছেন, তারা ফাটল ধরিয়েছেন। তাদের যদি
দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে আমি মনে করি ত্রিপুরা রাজ্যের যে সংহতি রয়েছে, ত্রিপুরা রাজ্যের যে একটা একতা রয়েছে, ত্রিপুরা রাজ্যের যে একটা নাম রয়েছে, সেটা কোনো না কোনো জায়গায় কালিমা লিপ্ত হবে। আজকে এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি, কিন্তু দেখতে থাকবেন দর্শক বন্ধুরা, অবশ্যই মৃণালিনী এনএন।